আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম চৌপল্লী গ্রামে। এই গ্রামের সন্তান বাহারুল্লাহ গতকালকে রাতে বাহরাইন থেকে ৩ বছর প্রবাস জীবন খেটে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে বাংলাদেশে আসেন। তার আগমন উপলক্ষে তার পরিবারের প্রায় 11 জন সদস্য তাকে আনার জন্য লক্ষ্মীপুর সদর থেকে আন্তর্জাতিক বিমানবন্দর যায়। তারা রাত 1:30 সেই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যে গাড়িটিতে তারা রওনা দিছিল, সেই গাড়িতে লক্ষ্মীপুর নোয়াখালী আন্তজেলা মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কে বেগমগঞ্জ অংশে আসার পরে দুর্ঘটনা পতিত হয়। দুর্ঘটনায় 7 জন মারা গেল। বাহারুল্লাহ যিনি নানে, তাকে নানার বাড়িতে তাকে দাফন করা হবে। বাকি 6 জনকে এখানে দাফন করা হবে। চৌপল্লীতে যে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকে 7 জনের মৃত্যু হয়েছে, আমরা এই খবর শুনে পাঁচপাড়া রক্ত নিশানের পক্ষ থেকে আমরা কবর করার জন্য আমাদের প্রায় 15 সদস্য একটা টিম আসছে। আমরা ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা আমরা কবরের কাজ করতেছি। আমরা এখানে 6টি কবর করতেছি, করার পরে আমরা আবার আমাদের পাঁচপাড়াতে চলে যাব। যাদের জন্য এখানে কবর খোলা হয়েছে তারা হচ্ছেন বাহারুল্লাহর মা খুরশিদা বেগম, তার স্ত্রী কবিতা, তার ভাবি লাবণী এবং বাহারুল্লাহর ভাইয়ের মেয়ে রেশমি, বাহারুল্লাহ নিজের মেয়ে মিম এবং তার আরেক বাতিজি লামিয়া। মূলত শোকের একটা মাতম চলছে। একদিকে আমরা দেখছি এখানে লাশে দাফনের জন্য বাঁশ কাটন করা হচ্ছে এবং বিভিন্ন আত্মীয় স্বজনকে তারা জড়া হচ্ছে। সব মিলে সব কিছু ঠিকঠাক থাকলে আজকে বিকেলে 5টার পরে এই লাশগুলো দাফন করা হবে। সব মিলে এ ছিল লক্ষ্মীপুরের সদর উপজেলার সেই চৌপল্লী গ্রাম থেকে এই সড়ক দুর্ঘটনার নিহতদের দাফন নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য।